নমস্কার, আমি শ্রী ভক্ত মহারাজ। ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। এই ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেল আপনাদের এবং ভিডিও আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে আর উৎসাহ হই। তাই কালপুরুষ রাশিচক্রের 11তম রাশি অর্থাৎ 11তম রাশি কুম্ভ রাশি সংক্রান্ত আজকে আলোচনা। 2025 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন যাবে, কুম্ভ রাশির লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন যাবে, লগ্ন বা রাশি তাদের সংক্রান্ত 2025 সালে আপনাদের অগ্রিম জানাচ্ছি। তাই ভিডিওটি না টেনে দেখুন। যারা কুম্ভ রাশি, যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকা তারা দেখুন, এবং যাদের কুম্ভ রাশি নয় বা কুম্ভ লগ্ন নয় তাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে পাঠান, ভিডিওটি শেয়ার করুন। আমি মহারাজ ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকেই অভিনন্দন জানাবো পাশে থাকার জন্য। তাই কুম্ভ রাশির জীবন শুরু হয়েছিল শনির সাড়ে সাথী। 2025 সালে তার অবস্থান কেমন হবে? এতদিন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন, শরীর খারাপ ছিল, সর্দি কাশি কফ জ্বর জ্বালা আপনারা ভোগ করেছেন অনেক দিন। 2025 সাল একই তো সংখ্যাতত্ত্বের দিক থেকে 2025 হচ্ছে মঙ্গলের সাল, অর্থাৎ 9 সংখ্যা মঙ্গল, অগ্নিতত্ত্ব অর্থাৎ। আর কুম্ভ রাশি থেকে দৃষ্টি দিচ্ছেন রাশি দিক থেকে সিংহ রাশি, সিংহর অপোজিট হচ্ছে কুম্ভ, কিন্তু সেই কুম্ভ কিন্তু অগ্নিতত্ত্ব, সিংহ কিন্তু অগ্নিতত্ত্ব রাশি। তাই আপনাদের সমসপ্তম কিন্তু সিংহ রাশি। 2025 সাল আপনাদের ভাগ্যে কী টেনে নিয়ে আসবে সেই সংক্রান্ত আলোচনা করব। তাই প্রত্যেককেই বলবো যারা সিংহ রাশির, যে প্রত্যেকটি কথা আপনাদের হুবহু মিলে যাবে তা নয়। কারণ আপনাদের জন্মছকে যে সমস্ত রাহু মঙ্গল কেতু বৃহস্পতি নবগ্রহ কোথায় আসে তা তো জানা থাকে না। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ছক নয় যে আপনাদের প্রতিটি কথা হুবহু মিলবে। তবু অল এভারেজ সারা বছরের একটা প্রেডিকশন, একটা তথ্য, একটা যুক্তি, কিছুটা মানসিক স্বস্তি দেওয়ার জন্য আমার এই ভিডিও। তাই প্রথমেই বলবো যে কুম্ভ রাশির জাতকদের মানসিক, তাদের শারীরিক অবস্থান, তাদের দেহ মন খুব নরম প্রকৃতির মানুষ হন। তার অল্পতেই তাদের সারা দেহ ব্যথা বেদনা থাকেন। তাই কুম্ভ রাশি জাতকদের প্রথম বলবো ধনিষ্ঠা নক্ষত্র, তারা শতভিষা আর পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক হচ্ছে কুম্ভ রাশির মধ্যে রয়েছে 3টি নক্ষত্র। শুধু কুম্ভ রাশি না, প্রত্যেকটি রাশির মধ্যে 3টি করে নক্ষত্র থাকে। তাই ধনিষ্ঠা হচ্ছে মঙ্গল, শতভিষা হচ্ছে রাহু এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাই প্রত্যেকটি নাক্ষত্রিক ফল কিন্তু আলাদা। রাশি কুম্ভ যদি কারো ধনিষ্ঠা নক্ষত্র হয় তার চরিত্র রাশি কুম্ভ, কারো যদি শতভিষা নক্ষত্র তার চরিত্র রাশি কুম্ভ, কারো যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তার কিন্তু চরিত্র আলাদা হবে। তা আমি আমার কথাগুলো সবটাই হুবহু মিলে যাবে সেরকম ভাবার কিছু কারণ নেই। কারণ আপনার জন্ম ছকের রাহুর অবস্থা, কেতুর অবস্থান, অশুভ গ্রহ মঙ্গলের অবস্থান, শনির অবস্থান কোথায়, সেগুলো সমস্ত কিছু দেখে, আর যদি ইন্ডিভিজুয়াল আমাকে কেউ দেখাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার আছে, আপনারা কল করতে পারেন। যাই হোক, শুরু করছি কুম্ভ রাশি 2025 সাল। 29শে মার্চ শনি কিন্তু আপনার রাশিতে ছিল, সেই রাশি থেকে কোথায় চলে যাবে? মীন রাশিতে চলে যাবে, অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় থাকবে শনি। তাহলে কি হলো? রাশি থাকবে শনির দ্বিতীয়া। আর কি হবে? আর রাহু আসবে কিন্তু আপনার নিজের রাশি বা লগ্নে আসবে, কারণ রাহু কিন্তু দিন মিনে ছিল, সে মিন থেকে রাহু কিন্তু উল্টো দিকে ঘুরছে, তাই রাহু আসবে আপনার রাশিতে বা লগ্নে। এই দুটো রাশির অবস্থার পরিবর্তনের জন্য আপনাদের জীবন কেমন হবে সেই সঙ্গে আপনাদের কিন্তু শরীর খারাপ থাকবে, কিন্তু আপনারা কিন্তু অনেক উন্নতি করবেন। আপনারা কি করবেন? লটারি, আপনারা অনলাইন ব্যবসা, আপনাদের জীবন কিন্তু ধন্য করে দিয়ে যাবে। শেয়ার মার্কেটিং আপনারা করুন না, শেয়ার মার্কেটিং করুন, আপনাদের স্টক কিনে রাখুন, স্টক বিজনেস করুন, আপনাদের জীবনে উন্নতি হবে। কিন্তু আপনারা দয়া করে ডাক্তারি যারা পড়াশোনা করেছেন, যারা ইঞ্জিনিয়ার, যারা মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, তাদের কিন্তু অবস্থা একটু খারাপ। ইলেকট্রিক মিস্ত্রিদের অবস্থা একটু খারাপ হবে কুম্ভ রাশিতে, কারণ ইলেকট্রিক কিন্তু 2025 সালটা কুম্ভ রাশির পক্ষে একটুখানি বিপরীত ধর্ম পালন করবে। তাই 2025 সাল আমাদের কি কি হতে পারে সে সংক্রান্ত একটু আলোচনা করে দিই। আপনারা কিন্তু উন্নতির শীর্ষে যাবেন। একটা কথা আপনাদের বলে দিই, শনি মহারাজ কাউকে ভিখারি করে না, শনি মহারাজ মানুষকে রাজা করে, তিনি রাইট জাজমেন্ট, তিনি সঠিক বিচার করেন। আপনাদের কর্মটা কিন্তু ভালো চাই, আগে কর্মটা ঠিকমতো করুন। কুম্ভ রাশিকে বলছি, আপনারা যে সমস্ত অপকর্ম করেছিলেন সেই অপকর্মের বিচার কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা
পূর্বে বছর 2-2.5 বছর 5 বছর যেই ঘটনাগুলো ঘটেছিল আপনার জীবনে, সেগুলো তো শিক্ষা নিয়ে নতুন পথের সন্ধান খুঁজুন। আমি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নকে বলছি। আপনাদের অনেক কষ্ট দুঃখ গেছে, এখনও যাবে। তাই অতীতের আপনাদের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, মানুষ চেনার যে অভিজ্ঞতা, আপনাদের যে নানান জায়গায় ঠকে যে শিখেছেন, সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। তাই আপনাদের বলবো, আপনারা হতাশ হবেন না। শনি মহারাজের আপনার প্রতি আপনারা ভরসা রাখুন, আপনারা ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আপনারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, সামনের দিকে এগিয়ে চলুন। আপনাদের জীবনের উন্নতি কিন্তু আপনাদের হবেই হবে। কিন্তু আপনারা কিন্তু কখনই অন্যায় করবেন না, আপনারা কখনই অপকর্ম করবেন না, আপনারা সৎ পবিত্রভাবে জীবনযাপন করুন। ভাগ্যের চাকা আপনাদের 25 সালে ঘুরবে। আর কি বলবো, শনির 7.5 আপনাদের দ্বিতীয় ফেস শেষ মুহূর্তে আপনারা চলে, শনির 7.5 শেষের দিকে আপনাদের এগিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই কটা দিন, এই 2.5 বছর আপনারা একটু সুস্থ শান্তভাবে থাকুন। আপনারা ভাগ্যের যে লেখা যা কিছু আমাদের ক্ষতি হয়েছিল সমস্ত কিছু আপনারা ফেরত পাবেন। আমি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নকে বলছি, বিদেশি টাকা আসবে। আপনারা বিদেশি পড়াশোনা করে যেতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু বিদেশে পড়াশোনা করার আপনার একটা সুযোগ রয়েছে 2025 সালে। যারা এখনও সার্ভিস করেননি, চাকরি কর্মরত, তারা বেকার যুবক যুবতী, তাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা সঠিক মতো জীবনযাপন করেন, আপনার ধৈর্যের সঙ্গে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন হবেই হবে। চিন্তার কারণ নেই। শনি মহারাজের প্রতি ভরসা রাখুন, হনুমানজির প্রতি ভরসা রাখুন, বজরংবলীর প্রতি ভরসা রাখুন, জীবনের পরিবর্তন হবে। তাই ভিডিওটি না টেনে আপনারা দেখুন, টানছেন কেন ভিডিওটি? আমার কথা না ভালো লাগলে ভিডিও দেখবেন না। আর প্রত্যেককেই বলবো যে যদি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে যদি আপনারা কেউ আমাকে দেখাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। সেটা তো প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি। যাই হোক, আপনাদের কুম্ভ রাশি বলবো, আপনারা একটু পরিশ্রমী হন। আপনারা অলস হয়ে গেছেন, প্রচণ্ড অলস। কারণ এই রাশি জাতকরা ঘুমাতে ভীষণ ভালোবাসেন, খেতে ভীষণ ভালোবাসেন। এখন একটু পরিশ্রম করুন, হাঁটুন, রাস্তা দিয়ে হাঁটুন, মর্নিং ওয়াক করুন, পরিবর্তন হবে জীবন আপনাদের। আপনাদের পরিশ্রমী হন, পরিশ্রমী ভাগ্যের সফলতা আপনাদের এনে দেবে। 25 সাল আপনাদের খুব লাকি বছর আসছে, আপনারা চিন্তা করবেন না। জয় বজরংবলী, জয় হনুমানজি, জয় মা তারা।